আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি মোমো। প্রথম ধাপে প্রয়োজনীয় উপকরণগুলো কেটে নিচ্ছি। চিকেনের পিস ভালো করে কিমা করে নিচ্ছি। একটি বলে উঠিয়ে রেখে আমি অন্যান্য জিনিস কাটা শুরু করছি। ভালো করে চপ করে নিচ্ছি 2 কোয়া রসুন। একটি পেঁয়াজও খুব ভালো করে কেটে নিচ্ছি। সাথে কিছু পেঁয়াজ পাতা কুচি করে কেটে নিচ্ছি। এখন কাটছি ধনিয়া পাতা। কেটে নিচ্ছি কাঁচামরিচ। সব কিছু কাটা হয়ে গেলে এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। ডো বানানোর জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডো মাখানোর জন্য দিয়ে দিচ্ছি গরম পানি। অল্প অল্প করে পানি ঢালতে হবে যাতে ডো খুব বেশি নরম না হয়ে যায়। ভালোভাবে মাখিয়ে উপরে অল্প তেল দিয়ে দিচ্ছি। প্লাস্টিক র্যাপ অথবা কোনো ভেজা কাপড় দিয়ে ডোটি অবশ্যই ভালোভাবে ঢেকে রাখতে হবে। আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য রেস্টে রাখলেই হবে। চলে যাচ্ছি তৃতীয় ধাপে, ফিলিং তৈরি। ফিলিংয়ের জন্য কড়াইয়ে কিছু তেল দিয়ে সেখানে আমি কিছু আদা কুচি এবং একটু রসুন কুচি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে অবশ্যই তেল ঠান্ডা হতে দিতে হবে। ততক্ষণে আমি কিমার সাথে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, সাথে নিয়ে নিচ্ছি সামান্য ওয়েস্টার সস এবং সয়া সস, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ, ঢেলে দিচ্ছি আদা রসুন কুচি ভাজা তেল। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চতুর্থ ধাপে বানিয়ে নিচ্ছি মোমো। ডোটি বের করে নিয়েছি। খুব ভালোভাবে ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে। বিভিন্ন পদ্ধতিতে মোমোর জন্য শেপ তৈরি করে নেওয়া যায়। এভাবে ছোট ছোট পিস করে কেটে নেওয়া যায়। পিসগুলোকে বেলুন দিয়ে গোল শেপ করে নিয়ে মোমো বানানো যাবে, অথবা বড় রুটি বানিয়ে গ্লাস দিয়ে কেটে নেওয়া যায় গোল শেপ করে। আমি খুব সহজ একটি নিয়মে শেপ করে নিয়েছি মোমোর জন্য। গোল শেপের মধ্যে ফিলিংটি দিয়ে ভালোভাবে চেপে নিয়ে অর্ধচন্দ্র করে নিলেই হবে, এবং অর্ধচন্দ্রটি পেছনের দিকে নিয়ে এসে ভালোভাবে লাগিয়ে দিলে একটি সহজ উপায়ে মোমোর ডিজাইন হয়ে যাচ্ছে। আরেকবার করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতিটি। পরবর্তী ধাপ হলো স্টিমিং। আমি খুবই সহজ একটি পদ্ধতিতে কড়াইয়ে কিছু পানি দিয়ে সেখানে ভাপে দিয়ে দিচ্ছি। চাইলে রাইস কুকারেও ভাপে দিয়ে দেওয়া যায়।
সংরক্ষণের জন্য আমি একটি এয়ারটাইট বক্সে কিছু মোমো রেখে দিচ্ছি। ফ্রিজারে ভালোভাবে ফ্রিজ করে নিলে অনেক দিন রেখে খাওয়া যাবে। এই ধাপে মোমোর সাথে খাওয়ার জন্য চিলি অয়েল সস বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমার হোমমেড চিলি অয়েল। সাথে দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস। স্বাদ মতো চিনি মিশিয়ে নিচ্ছি, সামান্য লবণ এবং সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। চাইলে এর বদলে ভিনেগারও দিয়ে নেওয়া যায়। এখন টেস্টিংয়ের পালা। আমার চপস্টিকটি উদ্বোধন করে নিচ্ছি। চিলি অয়েল সসের জন্য এর স্বাদ অনেকখানি বেড়ে যায়। আশা করছি আপনারাও ঘরে ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।